মনে রাখবেন ডাকসু কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না, ডাকসু কোনো হচ্ছে যে টেরিটরি প্ল্যাটফর্ম না, ডাকসু হচ্ছে রাজনৈতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট ম্যাচিউর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিগত দীর্ঘ দুঃশাসনে যারা এই রাষ্ট্রের সাহস হয়ে দাঁড়িয়েছিল, যাদের সাহস এবং রক্তের উপরে এই বাংলাদেশের সার্বভৌমত্ব জেনারেল শিক্ষার্থী আপনার প্রশ্নের উত্তর নেই। সাদা দলে যে একটা মানে আছে যে বিএনপি জামাতের যে সাদা দলটা তো বিএনপি জামাত একসঙ্গে ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট। কারণ জামাত তার স্টেক নিয়েছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা স্টেক নিয়েছি। এমন তো ভিন্ন কোনো কালার ধরেছে, বিভিন্ন কালারই ধরেছে, এটা আমি কথায় আসতেছি। এখন কথা হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগকে বিদায় করার পরে আজকে বিভাজনটা কোথা থেকে আসলো? 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগকে বিতাড়িত করার পরে হলগুলোতে তো আর ছাত্রদল থাকতে পারেনি, হলগুলোতে ছাত্রদল ছিল না। তো ছাত্রদল না থাকার ফলশ্রুতি ছিল হচ্ছে যে গুপ্ত অবস্থায় শিবির ছিল ছাত্রলীগের শেল্টারে। এটা ওপেন জিনিস, এটাতে আর কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা যেমন তাদের হচ্ছে যে দায়িত্বশীল বর্তমান যে প্রেসিডেন্ট, সেই তো সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিল, এটা তো প্রমাণও আছে। সুতরাং ছাত্রলীগে শিবিরের ম্যাক্সিমাম নেতাকর্মী তারা বিগত দীর্ঘ দুঃশাসনকে উপেক্ষা করে তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শেল্টারে ছিল এবং হচ্ছে যে আপনার ছাত্রলীগের বিভিন্ন পদপদবিতে ঢুকেছে। তো হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগকে ছাত্র শিবির যথেষ্ট শেল্টার দিয়েছে এবং শুধু ছাত্রলীগকে না, আওয়ামী লীগপন্থী যত শিক্ষক আছে এবং যত কর্মচারী আছে তাদেরকেও শেল্টার দিয়ে যে দাবিগুলো আদায় করে নেওয়া দরকার সেটা করেছে। এবং যে ছেলেগুলো দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে হলে উঠতে পারলো না, সেই ছেলেগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে হলে উঠতে গিয়ে নাকানি চুবানি খেয়েছে। কারণ তারা ছাত্র প্রতিনিধি নামে হলে কমিটি করেছে, তাদের কমিটির বাইরে প্রভোস্ট হলের কর্মচারী কেউ কথা বলার কোনো সুযোগ আলটিমেটলি ছিল না। যার ফলশ্রুতিতে আমরা ছাত্রদল কিন্তু হলগুলোতে থাকতে পারি নাই, একচ্ছত্র আধিপত্যের একটা ব্যাপার স্যাপার তাদের ছিল। এটা কাদের? ইসলামী ছাত্র শিবিরের ছিল। তো এখন এই যে আজকে যে টিচারদের কথা বলছি, এই আওয়ামীপন্থী যে টিচারগুলো, বিশেষ করে বিএনপি কিংবা ছাত্রদলের সাথে তো আওয়ামী লীগের কোনো ন্যূনতম সম্পর্ক আলটিমেটলি ছিল না, সেটা আমি যতটুকু বুঝলাম জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে ভালো সম্পর্ক এদের আন্ডারস্ট্যান্ডিং এ ছিল এবং 5 আগস্ট পরবর্তী সময় এরা শেল্টার দিয়ে যাচ্ছে। তো এখন দীর্ঘ দুঃশাসন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদটা তো অনেক বড় পদ, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং যেই শিক্ষকরা দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে প্র্যাকটিসের মধ্য দিয়ে ভিসি হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল, জেনারেল শিক্ষার্থীর হচ্ছে যে বেশে মপ করে সেই শিক্ষককে বাধা দিয়ে তাদের পন্থী ভিসি বসানোর জন্য সর্বোচ্চ লেভেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রকম ফুয়েল দিয়ে তারা তাদের নিজস্ব ভিসিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে। এটা মিথ্যা না, এটা সত্য। কিন্তু একজন ভিসি হওয়ার জন্য যে প্র্যাকটিসটা প্রয়োজন সেটা কিন্তু বর্তমান ভিসির সেটা ছিল না। সুতরাং যারা পরিস্থিতি মোকাবেলা করে ভিসি পদের জন্য তৈরি হয়েছিল তাদেরকে ওই সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে যে বেশে মপ করে তাদেরকে ওইখান থেকে হচ্ছে যে বিতাড়িত করা হয়েছে কিংবা তাদেরকে নিয়োগ দেওয়া বন্ধ করা হয়েছে। এবার আসেন, তারপর হচ্ছে যে ভাই কি বললো ছাত্রদলের বয়সের ব্যাপার। দেখেন, হুট করে বয়ান দিয়েন না, আমরা তো কেউ কারো শত্রু না। আমরা এই ফেসিবাদ পরবর্তী সময় আমরা কেউ তো কারো শত্রু না। আমরা যদি এই যে আমাদের পোর্শনগুলোতে যদি আঘাত আসে তাহলে ফেসিবাদ হাসে, তাহলে আমরা কেন শুধু যেগুলোর কোনো ভিত্তি নেই সেগুলোর কেন আমরা এগুলোর যুক্তি দিয়েছি না, যুক্তি না, প্রশ্নই আসে না, এগুলো বলার দরকার নাই। তো যেটা করে নাই ছাত্রদল সেটা আপনি কেন বলছেন? এরপরে আপনি দেখেন, এরপর হচ্ছে যে আপনার ডাকসুর গঠনতন্ত্রের যে কথা বলতেছে, এখানে সবাই বলতেছে ডাকসু নির্বাচনটা দরকার, সাধারণ শিক্ষার্থীরা চায়। আচ্ছা, চায় না কে ডাকসু নির্বাচন সবাই চাচ্ছে, কিন্তু যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান আমরা চাই গঠনতন্ত্রের আমরা চাচ্ছি যে গঠনতন্ত্রের যেই সমস্যাগুলো আছে, যে সংস্কারগুলো দেওয়া হয়েছে, এগুলোকে আরো বিচার বিশ্লেষণ করা হোক। আপনি একদিকে একজনকে দিচ্ছেন নির্বাচন করার জন্য, আর অন্য অনেককে হচ্ছে যে নির্বাচন করে যেই উসিলায় আপনি এমফিলকে দিচ্ছেন সেই ক্রাইটেরিয়াতে প্রফেশনালকে বাদ দিচ্ছেন, পিএইচডিকে বাদ দিচ্ছেন, তাহলে আপনি কেন গণতন্ত্রকে সংকুচিত করছেন? এগুলো তো প্রশাসনের হাতে। এরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সিদ্ধান্তগুলো মনে হচ্ছে না কোনো সামগ্রিক সিদ্ধান্ত, এগুলো হুট করে মনে হয়েছে এই সিদ্ধান্তগুলো এরা নিয়েছে। সিদ্ধান্ত কার জন্য? এটা আমার মনে হচ্ছে যে স্পেসিফিক কোনো সংগঠনকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং অন্যান্য সংগঠনের যে ক্যান্ডিডেটগুলো আছে সেগুলোকে প্রতিযোগিতা থেকে দূরে রাখবার জন্যই পরিকল্পিতভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আর বিনিয়ামিন মোল্লা ভাই বলেছেন যে হচ্ছে যে তারা খুব নির্যাতিত নিপীড়িত সংগঠন। দেখেন,
হচ্ছে যে দীর্ঘ আচ্ছা, 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আবিদ। জীবনের সকল জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে বিসর্জন দিয়ে হাসিনার স্বৈরাচার এই স্লোগানগুলো বাংলাদেশের মানুষকে আমরা শিখিয়েছি। হাসিনা যে স্বৈরাচার, দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা, আমাদের মুখ দিয়ে চর্চা হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলোকে রপ্ত করেছে, শিখেছে। এবং এই গণঅভ্যুত্থানে 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশ ব্যাপী স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এমন না যে আমরা নির্বাচন চাই না, যে আমরা ভয় পাচ্ছি, ব্যাপারটা তাই নয়। মনে রাখবেন, ডাকসু কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না, ডাকসু কোনো হচ্ছে যে চ্যারিটি প্ল্যাটফর্ম না, ডাকসু হচ্ছে রাজনৈতিক সংগঠন। আবিদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট ম্যাচিউর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিগত দীর্ঘ দুঃশাসনে যারা এই রাষ্ট্রের সাহস হয়ে দাঁড়িয়েছিল, যাদের সাহস এবং রক্তের উপরে এই বাংলাদেশের সার্বভৌমত্ব, আবিদ, আপনার কাছে জেনারেল শিক্ষার্থী আবিদ, একটু আমি একটু মহিউদ্দিন খানের কাছে উত্তর নেই, আপনার প্রশ্নগুলো উত্তর নেই।